পুলিশের অনুমতি না পাওয়ায় শনিবার 15 জুলাই জামায়াত ইসলামী সিলেট বিভাগীয় সমাবেশের তারিখ পরিবর্তন করেছে দলটি। আগামী 21 জুলাই শুক্রবার নগরীর রেজিস্ট্রারি মাঠে ফের জনসভা করার ঘোষণা দিয়েছে জামায়াত। শনিবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সিলেট মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম। সংবাদ সম্মেলনে ফখরুল ইসলাম জানান, শুধুমাত্র রাজনৈতিক ভিন্নমতের কারণে আমাদের শান্তিপূর্ণ জনসভার অনুমতি দেওয়া হয়নি, অথচ সভা সমাবেশ করা সকল দলের সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকার, কিন্তু আমাদের সেই অধিকারকে দীর্ঘদিন থেকে হরণ করা হয়েছে। আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় বিচারের নামে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, কারাগারে রেখে বিনা বিচারে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। আমরা অবিলম্বে বিরোধী দলীয় সকল রাজবন্দী ও আলেম উলামার নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। দফায় দফায় তেল, গ্যাস ও বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করে জনজীবন দুর্বিষহ করে তোলা হচ্ছে। তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে প্রান্তিক জনগোষ্ঠীর পিঠ দেয়ালে ঠেকে গেছে। এই অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে হলে জনগণের নিকট জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই। এই অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সময়ের দাবি। জনগণ 14 সাল মার্কা বিনা ভোটের এমপির নির্বাচন ও 18 সাল মার্কা দিনের পরিবর্তে গভীর রাতের ভোটের সরকার চায় না। জনগণের ভোটের সরকার প্রতিষ্ঠার জন্য দেশ ও জাতি আজ ঐক্যবদ্ধ। এই লক্ষ্যে সিলেট মহানগর জামায়াত আগামী 21 জুলাই শুক্রবার একই স্থানে শান্তিপূর্ণ জনসভার আয়োজন করতে যাচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়নে জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুদের কাছ থেকে সহযোগিতা কামনা করছি। একই সাথে স্থানীয় প্রশাসনের একান্ত সহযোগিতা কামনা করছি। সিলেটের জনগণ উক্ত জনসভাকে শান্তিপূর্ণভাবে সফল করতে এগিয়ে আসবেন আমরা প্রত্যাশা করছি। এর আগে নির্ধারিত স্থান পুলিশের বাধার মুখে সংবাদ সম্মেলনও করতে পারেনি তারা। আজ শনিবার দুপুর 12টার দিকে নগরীর আলহামরা শপিং সেন্টারের রচিমন্ডে সংবাদ সম্মেলন করার কথা ছিল সিলেট মহানগর জামায়াত ইসলামীর। পরে নগরীর বন্দরবাজারের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটি, তবে পুলিশ বাধা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে। এদিকে গতকাল শুক্রবার সকালে রেজিস্ট্রারি মাঠ থেকে জামায়াত শিবিরের 7 কর্মীকে আটক করে পুলিশ। প্রসঙ্গত, নির্বাচন কমিশনের নিবন্ধন হারানো জামায়াত বেশ কয়েক বছর থেকে রাজনীতিতে নীরব। প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি দলটির। তবে হঠাৎ জাতীয় নির্বাচনের প্রাক্কালে আবার প্রকাশ্যে আসে জামায়াত। দীর্ঘ বিরতির পর গত 10 জুন ঢাকায় প্রকাশ্যে সমাবেশ করে তারা। ঢাকার পর সিলেটে সমাবেশের আহ্বান করে দলটি।